যুক্তরাষ্ট্রের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার আজভ সাগরের একটি সামরিক বিমান ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিয়েভ। তবে মস্কোর প্রতিক্রিয়া কেমন হবে তা স্পষ্ট করা হয়নি। এদিকে রাশিয়ার চেয়ে 7 গুণ বেশি প্রতিরক্ষা বাজেটের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ, যা প্রায় $884 বিলিয়ন। মস্কো থেকে যুদ্ধ পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আন্তর্জাতিক মহল যেটা শঙ্কা করছে যে হাইপারসনিক মিসাইল দিয়ে রাশিয়া প্রতিশোধ নিতে পারে, যে পরিস্থিতি সেখানে আসলে কি মনে হচ্ছে? আর যুক্তরাষ্ট্রের সামরিক খাতে যে বিশাল বাজেটটা দেওয়া হলো, সেখানে আসলে মস্কোর জন্য সেটা কতটা চিন্তার, জানাবেন। জি, ধন্যবাদ। প্রথমে যেটা বলছি যে রাশিয়ার যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন, যেটি রাশিয়ার সীমান্তবর্তী শহর রস্তবে হামলা হয়েছিল। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সবগুলা ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা হয়েছে, কিন্তু উত্তেজনা অনেক বেড়ে গেছে এর মধ্যে। যেমন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এটার সর্বোচ্চ জবাব দেওয়া হবে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে আজকে বলেছেন যে রাশিয়ার মস্কোর যে ইউক্রেনের যে কিয়েভ শহরে তাদের যে হেডকোয়ার্টার সরকারি স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা করা হবে, এবং তিনি সরাসরি এটা বলেছেন। এর পাশাপাশি যেটা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি বলেছেন রাশিয়ার নাগরিকদের জন্য একটা সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্র ভ্রমণে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটা রয়েছে, যুক্তরাষ্ট্রের যে বিশাল বাজেট দেওয়া হলো প্রতিরক্ষা খাতে, যেটা রাশিয়ার জন্য অবশ্যই চিন্তার। এই মুহূর্তে রাশিয়ার যেটা রয়েছে তাদের আরেকটা অস্থিরতা রয়েছে সিরিয়ার বিষয়টা নিয়ে। সেখানে রাশিয়ার উপর একটা চাপ রয়েছে, এর পাশাপাশি তাদের এই নতুন বাজেট। তবে এর মধ্যে একটা আশার বিষয় যেটা হলো, ডোনাল্ড ট্রাম্প যিনি গতকালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমেরিকার পক্ষ থেকে যে ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে এবং যে অনুমতি দেওয়া হয়েছে সেটি একেবারেই সঠিক হয় নাই, এবং তিনি এটার বিরোধিতা করেছেন। তো আশা করা যাচ্ছে এই মুহূর্তে উত্তেজনা আরো উপরের দিকে রয়েছে। সামনের দিকে যদি তাদের প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে হয়তোবা একটা আশার আলো দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে, এবং তাদেরকে যে কোনো মুহূর্তে রাশিয়ার যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটি হামলার একটা শঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে। সেটা মার্কিন গোয়েন্দা সংস্থা থেকেও এটা সতর্কতা জারি করা হয়েছে ইউক্রেনের পক্ষে যে তারেক, আপনাকে অনেক ধন্যবাদ।